আমি তোমার বিয়ে করব। তোমার সাহস তো কম না, তুমি আমার স্বামীকে বিয়ে করতে চাও? কি বলতাছেন? ও তো বিয়েই করে নাই। আমি তো বিয়ে করি নাই। এত বড় সাহস আমাকে অস্বীকার করে? আমি তোর বউ। কি কইতেছে না ম্যাডাম, আমি তো কইলাম আপনার কথা ভুল হইতেছে। এই আক্কা চাচার মায়া বিয়ের শাড়ি পরে আমগো বাড়িতে কেন? তুমি কি আবার এই আক্কা চাচার মায়ের পালায় বিয়ে করে নিয়ে আসো নাকি? ওই জন্য পুলিশ আইছে? না রে ভাই, আমি তো ঝুমুরে বিয়ে করি নাই। ঝুমুর আমাকে বাড়িতে এসে আমারে কইতেছে আজকের মধ্যে বিয়ে করতে হইব, এখন বিয়ে করতে হইব, কিন্তু আমি তোরে বিয়ে করব না। তুমি ওর বিয়ে করবে না সেটা ঠিক আছে, কিন্তু আমগো বাড়িতে পুলিশ কেন? ম্যাডাম কইতেছে উনি নাকি আমার বউ। হ্যাঁ, আমি তো তোমার বিয়ে করাবো। আর এই মেয়ে, তোমাকে যদি আমি এই বাড়ির ত্রিসীমানায় দেখছি 14 শিকের ভাত খাও, কি হলো? এখনো দাঁড়ায় আছো কেন? যাও এখান থেকে। আপনার মনে হয় কোথাও ভুল হইতাছে। আপনি অশিক্ষিত পোলার বউ হন কেমনি? আপনি এখানে মানেই থাকতে পারবেন না, তাহলে একটা কাম করি, আপনার লাগেজ তো এখানে আছে, আপনার এটা না আগে আসেন। এত কথা বলো কেন? তোমাকে বলছি যে আমি এখানে থাকতে পারবো না। আমার তো ভয়ে হাত পা কাঁপতাছে। ওর মতো একটা অশিক্ষিতরা নাকি পুলিশ অফিসার বিয়ে করছে। সাগর মিয়া, সাগর মিয়া, ও সাগর মিয়া। ড্রাইভার সাহেব, আপনি হঠাৎ করে আমাকে বাড়িতে? তোমার বাড়ি মানে? এই মিয়া, গাঞ্জা খাইছো নাকি? এটা তো আমার বাড়ি, আমি দয়া করে তোমার থাকতে দিচ্ছি। আপনি এটা কেমন কথা কইলেন? এটা আমার বাপ দাদার ভিটা, আপনার ভিটা হইলো কেমনে? আপনার বাড়ি হইলো কেমনে? 10 লক্ষ টাকার বিনিময়ে, 10 লক্ষ টাকার বিনিময়ে যে পুরা জায়গা এই বাড়ি ওই বাড়ি সব মিলে তুমি আমার কাছে লিখে দিছো। এই দলিলে এই লেখা আছে। আপনি এখানে কেন? আপনার এখানে কি ডাকছে? আমি থাকবো না তো কে থাকবে এখানে? আমি সাগরের বিয়ে করাবো। বুঝলাম না। কি কথাটা শুনে ভয় পেয়ে গেলেন মনে হচ্ছে? আমার স্বামীকে অশিক্ষিত পেয়ে একটা জাল দলিল দিয়ে তার জায়গা জমি দখল করতে চাচ্ছেন। যাও, আবার দলিলে হাজারটা ভুল। আজকের জন্য আপনাদেরকে মাফ করে দিলাম। পরবর্তীতে কখনো যদি সাগরকে আপনারা ঠকানোর চেষ্টা করেছেন তাহলে আপনাদেরকে শাস্তি পেতে হবে। মনে রাখবেন, অশিক্ষিতের বউ পুলিশ অফিসার। কি হলো? এখনো দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান এই বাড়ি থেকে, বেরিয়ে যান। কি হইতাছে মা? এখন আমরা এই বাড়িঘর কিভাবে দখল করবো? এই, তুমি এখানে কি? এইখানে কি মানে? আমি তো এইখানে শুই। আজ থেকে এখানে আর শোয়া হবে না। নিচে বিছানা করে দিয়েছি, ওখানে শো। এইটা কেমন কথা কইলে তুমি? আমি নিচে শুবো মানে? আমি নিচে শুইতে পারবো না। বুঝতে পারছি, এভাবে কাজ হবে না। শুধু সকালটা হোক, 14 শিকের ভাত খাওয়ালে বুঝতে পারবা। এইটা আবার কেমন কথা কইলেন? আমি তো কোনো অপরাধ করি নাই। অপরাধ ছাড়া 14 শিকের ভাত খাইবেন কেন? আমার মন চাইছে তাই। আমি পুলিশ, তোমার নামে একটা মামলা দিয়ে দেবো নারী নির্যাতনের। তার উপর আবার পুলিশের গায়ে হাত। 14 শিকের ভাত তোমার জন্য একদম ফরজ হয়ে গেছে। আপনি আসলে ভয়ঙ্কর একটা মাইয়া। আল্লাহ কেন যে আপনার মতো একটা মাইয়ের আমার কপালে জুটাইলো। আচ্ছা ঠিক আছে, আমি নিচে শুইতেছি। বালিশটা কিনে দিব নাকি এটার জন্য 14 শিকের ভাত খাইবা? মশা, অনেক মশা তো, মশারে মারলাম। আচ্ছা তুমি তো আমার বউ, পুলিশ অফিসার। এই যে মশা আমার কামড় দিতেছে, এই মশাগুলোর নামে মামলা করা যায় না? 14 শিকের ভাত খাইতে পারবা? ঘুমাও। এই বাড়ির লোকজন কইরে সব বাইরে আয়। কার এত বড় সাহস যে আমার বাপরে অপমান করে? বাইরে আয় সব। কি হয়েছে বাবা? বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই, সবাই বাইরে গেছে। আরে চাচি আম্মা, আমি তো পুরুষ মানুষের লয়ে কথা কইতাই নাই। আমি আইছি এই বাড়ির নতুন বইয়ের লয়ে কথা কইতে। এই নাকি পুলিশ অফিসার? আরে দরকার আমার। এই কই? কি সমস্যা? এভাবে চিল্লাচ্ছেন কেন? অপমান করছে। কানে কানে কি ফিস করতেছেন? যা বলা সরাসরি বলেন। এই যে এরকম হা হয়ে কি দেখছেন? সৌন্দর্য। কি? মানে আপনি অনেক সুন্দর। কেন আসছেন? না এমনিতেই আর কি। আপনি নাকি পুলিশ অফিসার, তাই দেখতে